আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 165 ও 166 পৃষ্ঠার দলগত কাজ বা প্রজেক্ট। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে শিক্ষকের নির্দেশ মতো, এখানে দেখো ভালো করে, শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি, এখানে মানে কমপক্ষে 4টি বা 4 গুণিতক সংখ্যক দলে বিভক্ত হবে। প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নেবে, মানে আমাদের গ্রাফ পেপারও লাগবে। আশা করি বুঝতে পারছো। গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবে, অর্থাৎ একটি গ্রাফ পেপার এভাবে নিবে। এই গ্রাফ পেপারে তোমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটি আঁকবে এবং মূলবিন্দু ও নির্ধারণ করবে। এই যে মূলবিন্দু, এটা আমরা ও নির্ধারণ করা হবে এবং মূলবিন্দু ও নির্ধারণ করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার বলছে প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের উপর একটি করে বিন্দু নেবে। মনে করো এটা ধনাত্মক অক্ষ, ও এক্স, এই এক্স প্রাইম, ওয়াই এই ওয়াই প্রাইম। তাহলে এই ধনাত্মক দিকে একটি করে বিন্দু, ঋণাত্মক দিকে একটি করে বিন্দু নিবে, যা এ বি সি ডি দ্বারা নির্দেশ করবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে মনে করে আমি এখানে 1 2 3 4 5, মনে করো আমি এই বিন্দু বরাবর এই 5 বিন্দু নিলাম, এটাকে এ দ্বারা প্রকাশ করলো, এটা এখানে 5। এবং ওয়াই অক্ষ বরাবর তার ধনাত্মক এখানে আমি আরেকটি বিন্দু নিব, মনে করো এখানে এই 1 2 3 4, এটা হবে 4, এটাকে দিলাম আমরা বি বিন্দু। এবং ঋণাত্মক অংশ দিকে আরেকটি মান নিয়ে মনে করো 1 2 3 4 5 6, অর্থাৎ এটা হচ্ছে -6। তাহলে এই বিন্দু একটা নিব, এটা হচ্ছে তোমার এখানে সি। আশা করি বুঝতে পারছো, এটা হবে সি। এবং ডি আরো একটি বিন্দু নেব, এটা ধরবো তোমাকে মনে করো এই 1 2 3, এই -3 পর্যন্ত নেই, এই বিন্দুতে মনে করো তার মান দিলাম ডি। এরকম ভাবে বলছে যে শিক্ষকের হ্যাঁ, এই নির্দেশ করে শিক্ষক খেয়াল রাখবেন যেন প্রত্যেক দলের নেওয়া বিন্দুগুলো ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমি যেভাবে নিয়েছি তোমরা ভিন্ন ভিন্ন নিতে পারবে, বা তোমাদের মতো করে যেভাবে খুশি সেভাবেও নিতে পারবে। এটা যেহেতু 4, এভাবে নেবে। হ্যাঁ, এবং প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিয়ে তার উপরের দিকে এক পাশে গ্রাফ পেপারটি গাম দিয়ে লাগাবে এবং পোস্টার পেপারগুলো আমরা এভাবে কাজ করব। এখন দেখো 1 নাম্বার কি বলছে, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে তোমার এখানে 50। তো আমরা প্রত্যেকটি এভাবে নির্ণয় করব, যে ওয়াই অক্ষের স্থানাঙ্ক নির্ণয় করব, সবগুলো স্থানাঙ্ক আমরা দেখো। তারপর এটা নেওয়ার পরে প্রশ্ন কি বলছে, সবগুলো নেওয়ার পরে প্রথম বলছে স্থানাঙ্ক নিতে, তারপর তারপর আদর্শ অবস্থানের প্রান্তিক ও এ এর ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কত, এভাবে ধনাত্মক কোণটা আমরা নিয়ে নেব। যেমন এই কোণটা হচ্ছে 0 কোণ, এভাবে উঠবে, আমরা এটা আস্তে আস্তে দেখাবো। এবং আদর্শ অবস্থান হতে ও বি এর কোণ, আদর্শ অবস্থান হতে এই প্রত্যেকটা কোণ দেখাবো। এবং দেখানোর পর বলছে এই যে প্রত্যেক দল নেওয়া তাদের বিন্দুগুলির সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত, এই যে 6টা অনুপাত, সাইন কোসেক টেন সেক এই কোসেক কোট, এই সবগুলো অনুপাত আমরা এখান থেকে বের করে দেখাতে হবে। এই অর্থাৎ এই 0 ডিগ্রির জন্য 6টি, 90 ডিগ্রির জন্য 6টি, 180-তে 6টি, 270-এ 6টি। হ্যাঁ, এবার ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরেও উপরের চোখের প্রত্যেক গড়ের মান একই হয়েছে কিনা আমরা দেখব। দেখার পর উপরের চোখগুলো দেখে আমরা আবার শিক্ষকের নির্দেশ মতো এটা উপস্থাপন করব। এখন এটা আমরা ঠিক এভাবে আমরা এখন খুব দ্রুত সলভ করব। আশা করি তোমরা এই বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখবে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং এটা যা শিখতে পারলে তোমরা বাকি সবগুলোই শিখে ফেলবে। তো আমরা এই নির্দেশ মোতাবেক আমরা একটু লাল কালি দিয়ে বিষয়টা দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝবে। এই যে এই বিন্দুর অবস্থানটা আমরা এখানে নিয়েছিলাম 5, এটা ছিল এই বিন্দুর অবস্থান, এটা ছিল 5। এই বিন্দুর অবস্থান ছিল 4, আমরা এখানে 4 নিয়ে এসেছি। এই বিন্দুর অবস্থান ছিল -6, আমরা এর আগে দেখিয়েছি। এবং এই ডি বিন্দুর অবস্থানটা এটা হচ্ছে এরকম নিয়েছে।
তো এখান থেকে দেখো এই যে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর এই বিন্দুর অবস্থান হচ্ছে এখানে এইটা, এখান থেকে ধনাত্মক বিন্দু এতটুকু, অর্থাৎ এক্স এর মান আছে, ওয়াই এর মান নেই, তাহলে আমরা এটাকে 5 দিতে পারি। এবার দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 1 থেকে 4 একক আছে, মানে এখানে এক্স এর মান নেই, ওয়াই এর মান আছে, তাহলে এটা 0 এই বিন্দুতে ওয়াই এর মান নেই। আবার এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে কিন্তু আবার এই ওয়াই এর মান নেই, এক্স এর মান আছে, এক্স এর মান হচ্ছে এই -6, ওয়াই এর মান হচ্ছে 0। এবং এই ডি বিন্দুতে দেখো, এই যে বিন্দু থেকে দেখো, এই বিন্দুতে কিন্তু আমার কার মান, এক্স এর মান নেই, কিন্তু ওয়াই এর মান আছে, অর্থাৎ 0 -3। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো এইটা হচ্ছে যে কি আদর্শ অবস্থান, প্রান্তিক ও এ রশ্মির ধনাত্মক কোণ 0। আদর্শ এই অবস্থান থেকে এই যে ও এ রশ্মি, দেখো এই বিন্দু কোণ কিন্তু এখানে, মানে কোণটা যদি বাড়তো তখন মান হতো, কোণটা বাড়তে পারে নাই, তাই এই মানটা হচ্ছে 0। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার বলছে যে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি উভয়ের ধনাত্মক কোণ 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি হয় এখানে দেখো, দেখো এই এখান থেকে ও এ তো আমাদের মান পাইলাম না, বাট এটা আস্তে করে যদি এখানে উবিতে যায়, উবি বরাবর, অর্থাৎ সে এই একটা অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি সে উৎপন্ন করে ফেললো, তাই তার মান হবে আদর্শ অবস্থান থেকে এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার আদর্শ অবস্থান থেকে লক্ষ্য করো প্রান্তিক উসি এর ধনাত্মক কোণ, এই উসি মানে এটা, দেখো এখান থেকে অ্যাঙ্গেল উৎপন্ন হয়ে এই বরাবর এখানে আসছে, মানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, যার মান হচ্ছে কত, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, আলটিমেট 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার দেখো আদর্শ অবস্থান থেকে উডি এর অ্যাঙ্গেল যেটা দিয়ে দেওয়া আছে, উডি এর অ্যাঙ্গেলটা আমরা দেখব। দেখো এই উডি এর অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে নির্ণয় করবো সহজে। এখান থেকে সে আরো এই 90 ডিগ্রি আসছে, তাহলে এই দেখো এটার মান কত হচ্ছে 90, 9 কিনা 9 গুণ 18, 3 9 27, অর্থাৎ 270 ডিগ্রি। এই আদর্শ অবস্থান থেকে, এই আদর্শ অবস্থান এখান থেকে এই উডি এর অবস্থান আমাদের 270 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেলাম, এটা পেলাম, এ এর অবস্থান 0 ডিগ্রি, এটার অবস্থান 90 ডিগ্রি, বি এর অবস্থান 90 ডিগ্রি, সি এর অবস্থান হচ্ছে তোমার 180 ডিগ্রি, আর ডি এর অবস্থান হচ্ছে 270 ডিগ্রি। তো আমরা এইভাবে প্রত্যেকটা কোণ আমরা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর যেইটা হচ্ছে এটাই আমার হচ্ছে মূল কাজ। আমরা এবার মূল কাজটি সম্পন্ন করব। সম্পন্ন করার আগে এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। দেখো যে পি এক্স ওয়াই আমরা যে আদর্শ বিন্দু নির্ণয় করবো, বা আদর্শ বিন্দুগুলো নির্ণয় করার পর আমরা প্রত্যেকবার এইটা দিয়ে কাজগুলো আমরা সম্পূর্ণ করে ফেলবো। দেখো আদর্শ অবস্থান যেটা আমি এখানে একটু দেখাচ্ছি, আবার তোমরা তো বুঝবে, প্রথম করে রাখলে বুঝবা। এই যে দুটি বিন্দু আমরা এখান থেকে এক্স ওয়াই নিলাম, ধরো এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এই থিতা অ্যাঙ্গেল, থিতা, এবং এই একটা লম্ব টানলাম, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে তোমার এখানে এক্স, তাহলে আমরা বলতেই পারি এক্স হচ্ছে তোমার কুটি বুঝ, এবং ওয়াই হচ্ছে তোমার কুটি, এখানে এক্স ওয়াই, তাই পি বিন্দুটা দিয়ে হলো এখানে এক্স ওয়াই বিন্দু দুইটা, এক্স অক্ষ বরাবর এটা, আর ওয়াই অক্ষ বরাবর। আর দেখো এই যে মানটা, এটাকে আমরা নির্ণয় করতে পারি যেহেতু পিথাগোরাসের সূত্র অনুযায়ী আর ইকুয়াল টু রুট ওভার আর এই এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পিথাগোরাস উপপাদ্য অনুসারে। কারণ আমরা পিথাগোরাস কি জানি, আমরা পিথাগোরাস জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এই লম্ব স্কোয়ার প্লাস এখানে আমরা জানি এই ভূমি স্কোয়ার। এবার আমরা এই পি এক্স ওয়াই বিন্দু সাপেক্ষে আদর্শ কোণ থিতা, এই থিতা কোণের সাপেক্ষে আগে মানগুলো বের করি। আমার ত্রিকোণমিতিক ভ্যালু আছে 6টি। সাইন থিতা আমরা জানি হচ্ছে যে লম্ব বাই, আবার বলি সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, থিতা এটা হচ্ছে ভূমি, মানে এটা হচ্ছে তোমার আমরা বলতেই পারি লম্ব, এটা হচ্ছে ভূমি, আমরা এখানে এটা দিচ্ছি। এই মানটা হচ্ছে লম্ব, লম্ব মান হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার ভূমি, আর বাকি মানটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সাইন থিতা মানে কত, লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই আর, কোসেক থিতা তার উল্টাটা, অর্থাৎ আর বাই ওয়াই, ভূমি বাই অতিভুজ। আমরা এটা আশা করি বুঝতে পারছো। এবং কস থিতা, কস থিতা হচ্ছে, লক্ষ্য করো, ভালো করে দেখো, এই ভূমি বাই অতিভুজ, এই ভূমি এক্স, অতিভুজ হচ্ছে আর, তাই কোসেকের উল্টো হচ্ছে সেক থিতা। তাহলে আমরা বলতেই পারি এই যে সেক থিতা, এই সেক থিতা এর মান হচ্ছে তার উল্টা হবে,
আর উল্টা কসের উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই সাইন হচ্ছে কত এই লম্ব বাই অতিভুজ, আর কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আশা করি বুঝতে পারছো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। এই ৬টা মান আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এই ৬টা মান দিয়েই আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করে ফেলবো। আশা করি তোমরা খুব সহজেই এই মানগুলো বুঝবে। এবার আমরা আমাদের কাজ থাকবে এই লম্ব ভূমি তো আমরা দেখাতে পারলামই, এইগুলো থেকে বাকি মানগুলো আমরা সলভ করে ফেলা। প্রথম এই যে আমার মানটা দেওয়া ছিল এই বিন্দুর মান দেওয়া ছিল, এই বিন্দুর মান আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এই বিন্দু আমরা এইভাবে যে নিয়েছিলাম আমাদের চক কাগজে, এই বিন্দুতে মানটা আমি ধরছিলাম 5, এটা ছিল এই মানে 50। দেখো শুরুতে আমরা এখানে এর মান ধরছিলাম এই 50, এর মান হচ্ছে x অক্ষ বরাবর 5, y অক্ষ ছিল না 50। এখন এটা দিয়ে আমরা মানটা বের করব। দেখো এই মানটা দিয়ে আমরা নির্ণয় করব। দেখো এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয় নাই, এখান থেকে অ্যাঙ্গেলটির দিকে গেলে উঠতো, বাট অ্যাঙ্গেল উঠে নাই। এই বিন্দুতে অ্যাঙ্গেল মান হচ্ছে এখানে 0, তাই এই বিন্দুতে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো মান উঠতে পারে নাই। উপরে উঠলে কিছুটা মান উঠতো, মনে করো 10, 20, 30, 40, 60, 70, 80, 90। এখানে যেহেতু এটা মান উঠে নাই তাই এটা এখানে 0 বিন্দু, তাই সাইন থিতার মান উঠতে পারে নাই, সাইন 0। আমরা একটু আগে এখান থেকে দেখিয়েছি সাইন থিটা মানে আমাদের দেখো ভালো করে, সাইন থিটা ছিল আমার কত লম্ব বাই, দেখো ভালো করে অতিভুজ। তাহলে এখানে আগে অতিভুজ আমি নির্ণয় করে ফেলবো। এই মানে 40 বিন্দু সাপেক্ষে, এই যে সাপেক্ষে আমি যেটা ছিল এক্স এর মান ছিল ধরো এই অতিভুজ সূত্র হচ্ছে এটা, আর ইকুয়াল টু রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান ছিল 5, দেখো 5, আর ওয়াই এর মান 0। এক্স এর মান 5, ওয়াই এর মান 0। এখানে 5 বসানোর পর হয় 25, ওয়াই এর মান হচ্ছে 0, আলটিমেট 5। তাহলে সাইন থিটাতে আমি সবগুলো মান পেলাম। এই এক্স এর মান পেলাম 5, ওয়াই এর মান পেলাম 0, এবং এই আর এর মান পেলাম 5। এই তিনটা মান। তাহলে সাইন থিটা বসে, সাইন থিটা কত ছিল বলতো, ছিল ওয়াই বাই আর, ছিল ওয়াই বাই আর, 0 বসালে এটা হয় 0। তাহলে cos থিটা ছিল, লক্ষ্য করো এই যে cos থিটা ছিল এক্স বাই আর, ভালো করে দেখো এই cos থিটা মানে ছিল এক্স বাই আর। তাহলে এক্স এর মান আমরা যেটা নির্ণয় করবো, এক্স এর মান ছিল 5, আর এর মান হলো 5, কাটলে হচ্ছে 1। তাহলে আমরা এই cos থিটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখবো cos এর পর হচ্ছে tan থিটা, tan মানে ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর মান হলো 0, এক্স এর মান হচ্ছে 5, 0 বাই 5, তাহলে এটা হচ্ছে কি 0। এবার আমরা দেখব এই tan থিটা, এই কোসেক থিটা। কোসেক থিটা ছিল আর বাই ওয়াই, আর এর মান 5, ওয়াই এর মান 0। নিচে 0 থাকা মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো কিছুর উপর 0 থাকা, হর মানে হর কখনোই 0 হবে না, হর 0 হলেই হবে অসংজ্ঞায়িত, তাহলে এটা অসংজ্ঞায়িত। এবার কোসেক থিটা মানে হচ্ছে এই সেকের উল্টা, এটা হচ্ছে আর বাই এক্স, এখানে আর এর মান 5, ওয়াই এর মান 5, কাটলে হচ্ছে 1। আশা বুঝতে পারছো। এবং কট থিটা মানে হচ্ছে tan এর উল্টা এক্স বাই ওয়াই, এক্স এর মান হচ্ছে আমাদের 5 দেওয়া আছে, ওয়াই এর মান, অর্থাৎ এই যে 0 ডিগ্রির জন্য আমরা এই সবগুলো অ্যাঙ্গেল বা ত্রিকোণমিতিক মানগুলো আমরা এখানে সহজেই নির্ণয় করতে। যদি কারো মনে হয় তোমরা বোঝো নাই, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, বা কারো জানার কোনো অপশন থাকলে বা যদি জানাবে, আমি হয়তো বা আবার ট্রাই করব। এবার আসো বি বিন্দুর অবস্থানটা আমরা নির্ণয় করে ফেলি। বি বিন্দুর অবস্থান ছিল আমার এখানে, আশা করি বুঝতেই পারছো। ইনিশিয়াল অবস্থান ছিল এটা, এবং এখান থেকে এর মানটা উঠছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে গেছে মানে 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে যতগুলো আমি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল নেব, এই অ্যাঙ্গেল থিটার নেব, থিটার জায়গায় বসাবো আমরা এখানে এই 90 ডিগ্রি। আগে 0 বসিয়েছি কারণ মানটা এখানে ছিল। তাও আমরা এখানে আর নির্ণয় করে ফেলি। এটা হয় আমার কি হবে, এখানে ধরো 0, 4, এক্স এর মান হচ্ছে তোমার 0, ওয়াই এর মান হচ্ছে এখানে 4। আমরা এই বিন্দু থেকেই দেখতে পারি, কারণ এই প্রথমটা হচ্ছে বুজ, আবার বলি প্রথমটা বুজ, দ্বিতীয়টা হচ্ছে আলটিমেট, প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান 0, আর ওয়াই এর মান হচ্ছে 4, মানে কাটলে হবে
তাহলে আমরা এখান থেকে তিনটা মান পেলাম। কি পেলাম? এক্স ইকুয়াল টু 0 পেলাম, ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে কি পেলাম? 4 পেলাম, আর ইকুয়াল টু তাও মান 4। দেখো সাইন মানে কি আমরা জানি, আমরা ছিল ওয়াই বাই, এখান থেকে মানটা আমরা যে নির্ণয় করেছি, দেখো মানটা আমরা এখান থেকে চাইলে নিয়ে আসতে পারি। তোমরা আনলে খুব সহজে বুঝতে পারো, আর না বুঝতে পারলে কমেন্টস করতে পারো। চেষ্টা করো তোমাদেরকে বোঝানোর জন্য এই মানটা তোমাদেরকে একটু সাথে, কারণ তোমরা আনলে এখানে মানটা খুব সহজেই ক্লিয়ারলি বুঝতে পারো। এই দেখো, এই যে মানটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসলে এবার তোমরা সহজে বুঝতে পারবে, আশা করি এটা নিয়ে কারো কোনো। দেখো সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর, তো এই ওয়াই বাই আর, তো ওয়াই এর মান আমরা এখানে জানি 4 বসালাম, এবং আর এর মান হচ্ছে কস মানে কি? দেখো কস মানে এক্স বাই আর, আর 0.40। ট্যান থিটা মানে হচ্ছে আমার 1090 ডিগ্রি ওয়াই বাই এক্স, তাহলে এখানে আমাদের ওয়াই এর মান 0। আমরা 10 এখান থেকে নিতে আসতে পারো, কারণ আমরা এই অংশটা, আবার দেখো এই যে অংশটা পাশে যে আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের আগে থেকে নিয়ে আসে। তারপর দেখো কোসেক, কোসেক মান 90 ডিগ্রি মান হচ্ছে কত? হচ্ছে আর বাই ওয়াই, আর বাই ওয়াই, আর এর মান হচ্ছে 4, ওয়াই এর মান কাটলে হচ্ছে, প্রত্যেকটা মান করলে হয়, এটা হচ্ছে অসংখ্য, এটা হচ্ছে। তো এই মানগুলো আমরা এখান থেকে নিব কোন অসংখ্যিত, যেমন এই মান, তো 1। এবার সি এর মানটা ছিল, ধরো এই যে তৃতীয়টা মানটা ছিল আমার এই কোয়ার্টারে, অর্থাৎ 60 এখানে। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা হয়ে গেলে কিন্তু কত ডিগ্রি? দেখো অ্যাঙ্গেলটা হয়ে গেলে কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমি এবার থেকে মানটা নিব সাইন এই 180 ডিগ্রি তার মান। তো আমরা এই বুঝার সুবিধার্থে আমরা এই মানটা আবার নিয়ে আসি। কেন 180 ডিগ্রি বুঝতে পারছো? আগে আর এর মান নির্ণয় করব, কারণ এখান থেকে দেখো এই প্রথম যেটা সি, এটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় যেটা এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মান হচ্ছে -6, ওয়াই এর মান, এই এক্স এর মান -6, ওয়াই এর মান, আর এর মান নির্ণয় করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে হয় 6। আমরা জানি সাইন থিটা, থিটা হচ্ছে 180 ডিগ্রি, ওয়াই বাই আর, ওয়াই এর মান এখানে দেওয়া আছে 0, আর এর মান হচ্ছে এখানে 6, ক্যালকুলেশন করলে হয় 0। কোসেক যে মানটা দেওয়া আছে, এই কোসেকের মান কাউন্ট করলাম, এটা হচ্ছে কত? এক্স এর মান -6/6, এখানে হচ্ছে মাইনাস। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা তেমন কঠিন কিছু নেই, যদি না বুঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আর চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু সম্ভব খুব ইজি ভাবে বুঝাতে। এবার দেখো এই যে তারপরের মানটা tan থিটা, tan থিটার মানও সেম, এই মানগুলো আমরা এখানে বসালাম। tan থিটার মান আসতেছে 0, তারপর এই থিটার মান হচ্ছে অসংখ্যায়িত, sec থিটার মান হচ্ছে r বাই x, 6 পট মানে হচ্ছে তাও অসংখ্য। এবার আমরা সর্বশেষ লাস্ট 4 নাম্বার ডি নাম্বারটা নির্ণয় করবো। এটা মানটা কিন্তু আস্তে আস্তে দেখো এই বরাবর মানটা এসেছে। দেখো আমি আগে মানটা এখানে পাশে নিয়ে আসলাম তোমাদের সুবিধার্থে আদর্শ মানগুলো বসানোর জন্য। এই মানটাতে ধরো ডি এর মান, এই ডি এর মান হচ্ছে 0.3। এই দেখো এই 0.3, তাহলে এক্স মানে হচ্ছে 0, আর ওয়াই হচ্ছে এটা 2t, ওয়াই এর মান, আর এর মান নির্ণয় করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 0 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, ক্যালকুলেশন করলে হচ্ছে √9 ইকুয়াল টু হচ্ছে 3। এখানে এই সাইন থিটা ইকুয়াল টু আমরা 270 বসাবো, কারণ অ্যাঙ্গেলটা দেখো এখানে এ ছিল 90, এখানে ছিল 90, এখানে হচ্ছে 90, সবগুলো মিলে হচ্ছে 270। এই যে অ্যাঙ্গেলটার মান 200, সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর, এখানে ওয়াই এবং আর এর মানগুলো বসাবে, এবার মাইনাস কস থিটা মানে হচ্ছে এই এক্স বাই আর, এখানে এক্স বাই আর মান বসাবে 0, sec থিটা মান বসাবে, দেখো এই sec থিটা মান হচ্ছে আর বাই এক্স, আর বাই এক্স মান বসাবে, দেখো অসংখ্যায়িত, এইভাবে প্রত্যেকটা মান বসাবে। আমি সবগুলো মান দেখালাম না, এই সবগুলো মান যদি আমরা নিয়ে বসাই,
এই এতক্ষণ যেগুলো আমরা সংরক্ষণ করছি অর্থাৎ sin 0 ডিগ্রি মান হচ্ছে প্রথম থেকে দেখবা 0 1 0 1 অসংখ্যায়িত অসংখ্যায়িত। এটাই হচ্ছে আমার মূল যেই চকটা পূরণ করতে 90 ডিগ্রির জন্য 1 0 অসংখ্যায়িত অসংখ্যায়িত 1 0। এইভাবে আমরা সবগুলো 180 জন্য নির্ণয় করেছিলাম 0 -1 0 -1 অসংখ্যায়িত অসংখ্যায়িত। 270 জন্য -1 0 অসংখ্যায়িত অসংখ্যায়িত। আশা করি তোমরা এখান থেকে সবগুলো নিজে নিজে বের করে সহজেই বসাতে পারবে। শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমাকে বলা হয়েছে যে তোমাদের 45 ডিগ্রি মান সবগুলো কেন সমান। 45 ডিগ্রি সবগুলো মান সমান হওয়ার বেশ কয়েকটা যুক্তির কারণ আছে। কারণ 45 ডিগ্রির জন্য সবসময় এক্স এর মান এবং ওয়াই এর মান, অর্থাৎ যখন আমরা যখন আমরা কোনো একটি চিত্র অঙ্কন করব, অর্থাৎ আমার এই লম্বের মান যত হবে এই ভূমির মান তাই হবে। অর্থাৎ লম্বের মান 5 হলে ভূমির মানও 5 হয়। এই জন্য যখন 45 ডিগ্রি হবে এটা লম্ব 5 ভূমি 5, এই কারণে লম্ব ভূমি সমান হলে ত্রিভুজটি হয় সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রে ত্রিভুজটি সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই দুইটা মান হয় 45 ডিগ্রি হয়, আর এটা হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। এই দুইটা 45 ডিগ্রি হওয়ার কারণে এখান থেকে কিন্তু অনুপাতগুলো আমার 45 ডিগ্রি মিলে যায়। আশা করি আমাদের এই 165 এবং 66 পৃষ্ঠার সকল অঙ্কগুলো তোমরা বুঝেছো। সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।